শুধুমাত্র এলাকার শান্তি শৃঙ্খলা বজায় বা অপরাধ দমন নয়, শুধুমাত্র উৎসবের মরশুমেই নয়, বিভিন্ন সময়ে দুস্থ সাধারণ মানুষের পাশে সবসময় রয়েছে ইসলামপুর পুলিশ জেলা। তারই নজির মিলল ইসলামপুর থানার পাটাগড়া পুলিশ ক্যাম্পে। পবিত্র রমজান মাসে দুস্থ রোজাদারদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করল ইসলামপুর পাটাগড়া পুলিশ ক্যাম্প। উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ধ্রুব প্রধান, উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ থানার আইসি হীরক বিশ্বাস, উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপস্থিত ছিলেন পাটাগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাসমি রফসানজানি। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটডিমটি খুন্তি পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। জয় 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 হে জয় হিন্দ। আজকে রমজান মাসের শেষে আমাদের পাটাগড়া ফাঁড়ির ইনচার্জ হাসমির উদ্যোগে এবং আমাদের ব্যবসায়ী ডক্টর জবি ঘোষ আইপিএস পুলিশ প্রেরণায় এত সুন্দর কার্যক্রম এখানে আয়োজিত করা হয়েছে। এই বস্ত্র বিতরণ কার্যক্রমে আসার জন্য এখানে উপস্থিত আমাদের জাকির সাহেব এবং অন্যান্য সামাজিক কার্যকর্তা, আমাদের সামাজিক দাদা ভাইয়েরা এখানে উপস্থিত, আমাদের বাবা মায়েরা, ভাই বোন যারা এখানে আজকে বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়েছে, সবাইকে আমি আমার আন্তরিক হৃদয় থেকে নমস্কার সালাম জানাচ্ছি। এরকম কার্যক্রম আমাদের পুলিশ ডিস্ট্রিক্টে আমাদের বড় সাহেবের উদ্যোগে বা অনুপ্রেরণায় অনেক জায়গায় আমরা করেছি, আরো হচ্ছে। ওনার কাছে অনেক এরকম কার্যক্রমের গুচ্ছ আছে। আমি আশা করবো ওনার উদ্যোগে বা ওনার লিডারশিপে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ কর্তারা আমরা ফোর্স সবাই মিলে আপনাদের জন্য অনেক কিছু করতে পারি, আর আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। এগুলি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা যখন হচ্ছে মানুষের স্বার্থে যখন আমরা কাজ করি, আমাদের একটাই পরিচয় থাকে, উই আর অল রিপোর্টার্স, আমরা সাংবাদিক। আজকের এই সুন্দর আয়োজনে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব, আছেন আমাদের ইসলামপুর থানার আইসি সাহেব, রামগঞ্জ ইনচার্জ এবং এই পুলিশ ক্যাম্পের প্রাক্তন ইনচার্জ, এই এলাকার মানুষ যাকে সবাই চিনে, সম্মানীয় জাহাঙ্গীর সাহেব, আজকের এই প্রোগ্রামের উদ্যোক্তা হাসমি সাহেব, নবকান্ত সাহেব, ইফতেখার সাহেব, সাংবাদিক বন্ধুরা, সামনে মা বোনেরা যারা আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আহ্বানে হাসমি সাহেবের ডাকে এখানে সমবেত হয়েছেন সম্মান গ্রহণ করার জন্য পুলিশের পক্ষ থেকে ঈদ উপলক্ষে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার অনুপ্রেরণায় আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের যিনি সর্বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইসলামপুর পিডি সম্মানীয় ডক্টর জুবি থমাস সাহেব, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে সামাজিক কার্যক্রম বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবের মৌসুমে, পূজা, ঈদ, দিওয়ালি, হোলি, সবসময় তিনি তার তৎপরতা দেখিয়েছেন। সমাজে
একটা সময় ছিল মানুষ পুলিশকে চিনত কিভাবে, যে পুলিশ মারামারি হলে ওখানে যাবে, পুলিশ চোর ধরবে, পুলিশ ক্রাইম দমন করবে। মানুষ কিন্তু এটাই জানতো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় নেতৃত্বে আসার পর পুলিশ যে সমাজের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সোসাইটির একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং বিভিন্ন সামাজিক কর্মের মাধ্যমে পুলিশ তার প্রতিষ্ঠাতা মানুষের মধ্যে প্রকাশ করার যে চেষ্টা, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হয়েছে। তাই বাংলা আজকে দেখছে যে পুলিশ চিকিৎসার ব্যবস্থা করে কখনো মানুষের। ঈদ আসলে আজকে যেরকম আপনাদের টাকা হয়েছে, দুর্গাপূজার সময় বস্ত্র বিতরণের করা হয়, বিজয়া সম্মেলনীও করা হয়। আর বিশেষ করে আমি দেখি আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এই বিষয়ে খুবই তৎপর। তার সাথে সাথে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট সাফল্যের সঙ্গে, আমি বলতো ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট পুরোপুরি সাফল্যের সঙ্গে ইসলামপুরের সামাজিক, রাজনৈতিক এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য যা ব্যবস্থা নেওয়া খুব বিচক্ষণতার সঙ্গে নিয়েছে। এবং বিগত দিন থেকে ইসলামপুরের আজকের দিনটা অনেকটাই আলাদা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আকৃতি খুলতি। এই অঞ্চল 2003 থেকে 2010 অবধি সন্ধ্যা হলে মানুষ ভয়ে লাইট জ্বালাতে না, যে আলো দেখলে হয়তো কোনো ঝামেলা হয়ে যাবে নাকি, এত ঝামেলা হতো। কিন্তু আজকে পুরা ইসলামপুরে রাজনৈতিক সমস্যা, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বলে জিরো টলারেন্স, সেই জায়গায় আসছে। এখন ব্যক্তিগত স্বার্থে কোথাও কোথাও নিজের স্বার্থের জন্য ঝামেলা করে সেন্টার নেওয়ার জন্য বলে যে আমি অমুক লোক, অমুকের লোক, আমি তমুকের লোক। আমি বাস্তবে সবসময় একটা কথা বারে বারে বলি যে এটা এগুলো এরকম ছুটপাট যে ঘটনা, এর মধ্যে রাজনীতি নেই। ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি কেউ ধরানোর চেষ্টা করলে পুলিশ প্রশাসনকে আমরা বলি যে আপনারা এগুলো গুরুত্ব দেবেন না, আপনারা আপনাদের মতো করে ট্রিট করবেন। আমরা পুলিশের কাজে হস্তক্ষেপ কোনোদিন করিনি, আগামী দিনেও করবো না। কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের বাংলার জনগণের নায়িকা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন বাংলাতে জিরো টলারেন্স, কোনো উশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। যেভাবে আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট ডক্টর জুবির খোকসের নেতৃত্বে বিভিন্ন সামাজিক কাজে সমস্ত পুলিশের কর্তারা আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনি ভাবে যারা রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিচ্ছেন, যারা বিভিন্ন প্রধান আছেন বা জনপ্রতিনিধি আছেন, তাদেরও দায়বদ্ধতা আছে। আপনারাও মুখ্যমন্ত্রীর নির্দেশকে পাথেয় করে মানুষের সাথে, মানুষের পাশে থাকুন, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করুন। মানব সেবাই পরম ধর্ম, এর থেকে বড় ধর্ম আর কিছু নেই। মানব সেবা যে করে সে সব থেকে বেশি পুণ্য পায়। তো মানুষের সেবা করুন, সে যেই ধর্মের বিচারে আপনি চিন্তা ভাবনা করুন, একই বিচারটা আসবে। সনাতন ধর্ম বিশ্বাসী যারা আছে তাদের বিচারেও বিচার করুন, ইসলাম ধর্ম বিশ্বাসী যারা আছি আমরা তাদের, আমাদেরও ধর্মের বিশ্বাস, এই একই চিন্তা ভাবনা। সব ধর্মে, সর্বধর্মের জন্য সমন্বয়। তো সব ধর্মকে নিয়ে বাংলা যেভাবে চলছে, আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে যেভাবে সুন্দর করে রেখেছে, বাংলা কবির ভাষায় যেটা বলে গেছিল, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। তো বাংলাকে সর্বশ্রেষ্ঠ সেরা করে বিশ্বের মানচিত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশ্বে বাংলাকে গর্বিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার সেই কন্যাশ্রীকে বিশ্বশ্রী করে, সবুজ সাথীকে বিশ্বসাথী করে আজকে আমরা বাঙালিকে যেভাবে গর্বিত করেছে, আমরা চাই এ দেশ কবিগুরুর দেশ, এ দেশ রবি ঠাকুরের দেশ, এ দেশ নেতাজি সুভাষের দেশ, এ দেশ স্বামী বিবেকানন্দের দেশ, এ দেশ মহাত্মা গান্ধীর দেশ। এই দেশ বিশ্বের মানচিত্রে সর্বশ্রেষ্ঠ দেখতে চাই আমরা। আর এটা তখনই সম্ভব যখন এই দেশের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে। আমরা সবাই শপথ করছি, আমরা বাংলার সঙ্গে আছি, বাঙালির সঙ্গে আছি, বাংলার সম্মানের সঙ্গে আছি, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং অন্যান্য আপনারা যারা এসেছেন, আমাদের ব্যাপারবাবু তো বলেই দিলেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে এই রোজার মধ্যে আপনারা এই পর্বের মধ্যে এসেছেন আমাদের প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। এই হাসপিকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো। বড় সাহেবের নির্দেশনা হাসপি যেভাবে দ্রব্যের সময় একটু বস্ত্র ব্যবস্থা রেখেছিল, ঈদের সময় রাখা খুব সুন্দর ব্যবস্থা। আপনারা সবাই আশা করি আমাদের এখানে এসছেন, এটার জন্য আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।